একটা সহজ প্রশ্ন আছে, যদি কিছু মনে না করেন। আইনস্টাইন হাসতে হাসতে বললেন, বলুন না, এমন করে ভাবছেন কেন? যথারীতি প্রশ্নটা উনি করলেন যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের সমস্ত স্টুডেন্ট সেম, আর আপনি 3 বছর আসলেন, 3 বছরই তাদের সেম কোশ্চেন করলেন। এটা কেন? এটা কি আপনি ভুল করে করেছেন, নাকি আপনি জেনে বুঝে করেছেন? আইনস্টাইন কিছু উত্তর না দিয়ে প্রত্যেকটা প্রফেসরের দিকে তাকিয়ে চুপ করে থাকলেন, এবং 30 সেকেন্ড চুপ করে থাকার পর এভরিবডি বিকাম ভেরি কিউরিয়াস। সবাই ভাবছেন এরপরে কী বলবেন। আইনস্টাইন বললেন, এক কাজ করা যাক, যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারের প্রশ্নের উত্তর দিয়েছে, তাদের প্রশ্নগুলো কি, এই উত্তর খাতাগুলো কি আনা যায়? বলে, হ্যাঁ, আমাদের পাশের ঘরেই তো আমাদের লকার রুম, আনা যায়। বলে, নিয়ে এসো। তো স্পেসিফিক 3-4 জন স্টুডেন্টের খাতা আনার পর আইনস্টাইন খাতা না দেখেই বললেন যে আমার খাতা দেখানোর দরকার নেই, কিন্তু আমি বলে দিচ্ছি স্টুডেন্টরা কী লিখেছে। সবাই খুব কিউরিয়াস যে আইনস্টাইনের মনও পড়তে পারছেন নাকি। তো আইনস্টাইন হাসতে হাসতে বললেন, মে বি মাই স্টুডেন্ট আর সেম, maybe my question are same, but due to their maturity all the answer is different. মানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের ফিজিক্সে যা প্রশ্ন করেছেন, সেকেন্ড ইয়ারে কিন্তু তাদের ম্যাচুরিটি চেঞ্জ হয়েছে, উত্তরও কিন্তু চেঞ্জ হবে, থার্ড ইয়ারে উত্তর চেঞ্জ হবে। এই গল্পটা বলার একটাই কারণ, আজকের এই পডকাস্টে আমরা এমন অনেক আলোচনা করব যেটা সবাই হয়তো আগেও শুনেছে, তাদের মনেই হতে পারে আমি তো এগুলো জানি, কিন্তু খেয়াল রাখতে হবে, যখন আমরা যেটা জানি তখন যা মেন্টাল মেকআপ, আর আজকে যখন যে মানুষ শুনবে তখনকার মেন্টাল মেকআপ সেম হয় না। ঠিক এই কারণেই রবীন্দ্রনাথের বিখ্যাত গান বিখ্যাত হয়েছে, তার মেইন কারণ আমরা একই গান